আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এই অধ্যায়ের 4 নং থেকে 11 নং পর্যন্ত যেই অঙ্কগুলি আছে সবগুলি আমরা সমাধান করব ইনশাল্লাহ। এর আগে যেই 4টি মান নির্ণয়ের সূত্র প্রয়োজন সেই সূত্রগুলি সম্পর্কে অবশ্যই আগে ভালোভাবে জানতে হবে এবং অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এই মান নির্ণয়ের 4টি সূত্র যেই এখানে অলরেডি এখানে লেখা আছে সেগুলি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একই সূত্র যখন মান a প্লাস বি থাকবে তাহলে এই সূত্রটা আবার যখন মান দেওয়া থাকবে a মাইনাস বি তখন সূত্র হবে এটা, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র দুটি সূত্র। প্রয়োজনে যে কোনো একটি সূত্র ব্যবহার করতে হবে অঙ্কের প্রয়োজনে। সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে যে মান নির্ণয় সূত্রটি সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর মাইনাসের এই ক্ষেত্রে যেটা মাইনাসের যে সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই যে 4টি মান নির্ণয় সূত্র অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এখন আমরা 4 নং থেকে শুরু করব। যে অঙ্কগুলি আছে আমরা সমাধান করব। 4 নং যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে দেওয়া আছে a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 6, c ইকুয়াল টু 3। এই মানগুলি দেওয়া আছে। বলা হচ্ছে যে এইটা যে অঙ্কটা 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 a বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার, এই অঙ্কটার মান বের করতে বলা হচ্ছে। এইখানে আমরা যা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি করতে পারি, যেহেতু এখানে 4 স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 2ab হোল স্কোয়ার। আবার শেষেরটা যেটা আছে এটাকে লিখতে পারি 4bc হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এইখানে যেটা 2ab হোল স্কোয়ার দিলাম এটাকে আমরা a ভাবতে পারি এই পুরোটা, আর এখানে হচ্ছে 4bc হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা b ভাবতে পারি। তাহলে আমরা যদি অঙ্কের মধ্যে a স্কোয়ার এবং শেষে b স্কোয়ার পাই, মাঝখানে যখন 2ab আসবে তখন এটা বর্গের সূত্রে চলে আসে। এই কাজটাই এখানে করা হবে। যদিও মাঝখানে আমরা 2ab দেখতে পাচ্ছি না, কিন্তু যখন তুমি এটাকে স্কোয়ার এবং এটা বি স্কোয়ার তৈরি করবে মাঝখানে অবশ্যই 2ab আসবে। তাহলে ওই 2abটা আমরা মিলাবো। এখন এখানে হচ্ছে এই মাইনাসটা আমরা সূত্রে 2টা দিব ইন্টু a কত, এখানে a হচ্ছে 2ab ইন্টু b কত 4bc। এখন এই যে সূত্রটা আমরা মাঝখানে 2ab যেটা মিলালাম, তাহলে এইখানে এই ফলটা কি এটা আসে কিনা অবশ্যই দেখতে হবে। 2 দুগুণে 4, 4 চারা 16, এই যে। আর a এই a b এই যে এখানে b এখানে b ইন্টু b মানে বি স্কোয়ার, আর c তার মানে আমরা সূত্রটা যে এখানে মাঝখানে 2ab মিলালাম এটাও অলরেডি এটার সমান। তাহলে আমার অঙ্ক কোনো চেঞ্জ হলো না, আমার সূত্রটা তৈরি হয়ে গেল। এখন আমি এইখানে এটা কি করব, এটাকে আমরা সূত্র যেহেতু হয়ে গেছে তাহলে সূত্র আমরা লিখব। এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এখানে এই অঙ্কে a কত, a হচ্ছে 2ab তাহলে, আর b হচ্ছে 4bc, তাহলে লিখব a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা জাস্ট যে মানগুলি আছে মানগুলি বসিয়ে দেব। যেমন এখানে এই 2 থাকবে, আর a এর মানটা কত দেওয়া আছে 4 ইন্টু b এর মান 6, আর এখানে মাইনাস 4b সমান 6 ইন্টু c সমান কত 3। এই হলো মান বসিয়ে দিলাম। এখন গুণ, যেহেতু এই 3টা গুণ আছে তাহলে এই 3টা আমরা গুণ করে ফেলবো।
4 দুগুণে 8, 6 8 48 মাইনাস 424, 3 24 হচ্ছে 72। এখন 48 মাইনাস 72 এটা যখন বিয়োগ করবে তখন ফলটা আসবে -24, কারণ এখানে বড় সংখ্যাটা কি অবশ্যই মাইনাসের, এই যে 72। তাহলে এটা থেকে যখন এই 48 বিয়োগ দিবে তখন ফলটা আসবে -24, আর -24-এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা প্রতি ক্ষেত্রে তো এই স্কোয়ারটা আছে, তাহলে এই স্কোয়ারটার জন্য আমরা কী করবো, এখন এই ফলটা আসবে -24 ইন্টু -24, এটা ফল আসবে 576। এটা এই কেন এটা প্লাসের আসলো, কারণ যখন স্কোয়ার থাকে উপরে, ভিতরে যখন মাইনাস থাকে তখন এটা কি হয়, অবশ্যই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এই হলো এই অঙ্কের রেজাল্ট। এরপরে 5 নং আমরা যে অঙ্কটি আমরা সমাধান করব। 5 নংয়ে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3, x মাইনাস 1/x ইকুয়াল টু 3। মান বের করতে হবে এই যে এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই রাশিটার মান বের করতে হবে। আমরা প্রথমেই যে সূত্রের ধারণা নিয়েছি মান নির্ণয়ের, যে প্রথম সূত্রটার সাথে এটা মিলে, দেখো এখানে x যদি আমরা a ভাবি তাহলে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x, এটাকে যদি আমরা এইরকম লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x এর উপর স্কোয়ার, তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখানে কি দাঁড়ায়, এটা হচ্ছে a আর এইটা হচ্ছে 1/x হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা আমরা নিশ্চয়ই অলরেডি ধারণা নিয়েছি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব, অবশ্যই আমরা দেখব মানটা কিসের দেওয়া আছে। মানটা যেহেতু এখানে দেখতে পাচ্ছ, এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু 3, তার মানে এটা মাইনাস আছে। তা এখন এই মাইনাস যেহেতু মানটা দেওয়া আছে, তাহলে অবশ্যই মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করব। সূত্রটা হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে আমরা এই মানটা অলরেডি দেওয়া আছে, এই লাইনে এসে আমরা কী করবো, এই মানটা বসিয়ে দেবো। এখানে যে 3, এতটুকুর মান 3 উপরে স্কোয়ার প্লাস 2, শুধু 2 কীভাবে আসলো এখানে, এখানে হচ্ছে যেহেতু এই এক্সটা কি উপরে আর এই এক্সটা নিচে, তাহলে উপরে এবং নিচে এই এক্স এবং এই এক্স কাটা যায়, থাকবে শুধু 2। এরপরে এসে এটা স্কোয়ার ফলটা হবে 3 3 9, অর্থাৎ 9 প্লাস 2 ইকুয়াল টু 11, জাস্ট এটাই হবে অ্যান্সার। 6 নং প্রশ্নটিতে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা বুঝলাম যে এই যে অঙ্কটা এখানে যে রাশিটা দেওয়া আছে এটার মান বের করতে হবে, আর দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাসের একটা মান দেওয়া আছে, তাহলে আমাদের অবশ্যই প্লাসের সূত্র ইউজ করতে হবে। আর এই অঙ্কটার ক্ষেত্রে দুইবার সূত্র আসবে। কিভাবে আসবে, এইখানে দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এই a টু দি পাওয়ার 4কে স্কোয়ার এর উপরে স্কোয়ার দিতে পারি, কারণ এই যে 2 দুগুণে 4 পাওয়ার, এবং পাওয়ার গুণ হলে 2 দুগুণে 4 মানে এই যে a টু দি পাওয়ার 4। একইভাবে এখানে 1/a স্কোয়ার লিখবো, এরপরে পুরোটার উপরে স্কোয়ার দিব, এইটার ফলটা আসবে এইটাই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই a স্কোয়ারটা ভিতরের এটা হচ্ছে a, আর 1/a স্কোয়ার এটা হচ্ছে b যদি ধরি, তাহলে কি সূত্রটা দাঁড়ায়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা অবশ্যই প্লাসেরটা আগে নিব। তো প্লাসেরটা যদি সূত্র নেই তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই অঙ্কে a কত, এখন এটা যে আমরা সূত্রটা করছি প্রথম, এখানে a কত, a হচ্ছে a স্কোয়ার,
শুধু এই হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা সূত্রটা যে ইউজ করব এর জায়গায় স্কোয়ার বসাবো আগে। তাহলে সূত্রটা হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ হচ্ছে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে স্কোয়ার ইন্টু বি হচ্ছে 1/স্কোয়ার। এই হলো সূত্রটা। এখন দেখা যাচ্ছে আবার এই ভিতরে এই পুরোটার উপরে কিন্তু স্কোয়ার আছে, কিন্তু এই যে ভিতরের এরিয়াতে কি হয়, আবার সূত্র তৈরি করা যায়। এটা এইভাবে যে তুমি যখন এটাকে কিভাবে লেখা যায়, আগের অঙ্কে এটা তোমরা দেখেছো। এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, এইভাবে লিখতে পারি অবশ্যই, এ তার উপরে স্কোয়ার প্লাস 1/a এর উপরে স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইভাবে যদি লেখো তাহলে কি দাঁড়ায়, এটা হচ্ছে এখন হচ্ছে এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a। তাহলে আমরা এখন দ্বিতীয়বার এই যে সূত্রটা এখন আমরা ইউজ করব। সূত্রটা হবে কি, অবশ্যই এখন এসে আমরা দেখব যে মানটা প্লাসের না মাইনাসের। দেখা যাচ্ছে মানটা হচ্ছে প্লাসের, তাহলে এই সূত্রটা এখন আমরা ইউজ করব অবশ্যই প্লাসের। তাহলে সূত্রটা হবে এ প্লাস এই যে 1/a হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, এই যে এটা বি। এতটুকু যে সূত্রটা আমরা এখন করলাম, এটা হচ্ছে শুধু এই ভিতরের যেই যা আছে এর জন্য আমরা এই এতটুকু পর্যন্ত সূত্রটাই ব্যবহার করলাম। যেহেতু এই ভিতরের জন্য এতটুকু সূত্র, তাহলে উপরের স্কোয়ারটা কিন্তু রয়ে গেছে। তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই এই স্কোয়ারটা আমরা দিয়ে দেব। আর মাইনাস এখানে বাইরে কি আছে, বাইরে আছে মাইনাস আর হচ্ছে 2। এই 2টা কেমনে, এখানে যে স্কোয়ারটা উপরে আর এই স্কোয়ারটা নিচে, তার উপরে এবং নিচে কাটাকাটি থাকবে শুধু 2। এখন জাস্ট কী করব, মান বসিয়ে দেবো। মানটা কি আসে, এ প্লাস 1/a সমান 4। তাহলে এটা বসাবো 4 স্কোয়ার, এই যে স্কোয়ারটা মাইনাস 2। এই এতটুকুর কাজ, এই যে 2টা মাইনাস 2 ভাবে আগের মতোই, এটা উপরে এটা নিচে কাটাকাটি থাকে শুধু 2। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা কাজ করলাম, উপরে কিন্তু স্কোয়ারটা থাকবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারটা দিব, আর বাইরে কি আছে মাইনাস 2। এখন আমরা হিসাব করব যে 4 4 16 মানে 16 মাইনাস 2, আর উপরে থাকবে এই স্কোয়ারটা, বাইরে হচ্ছে মাইনাস 2। আর এইখানে এই লাইনে এসে এই 16 মাইনাস 2 হচ্ছে 14 উপরে এই স্কোয়ারটা, আর বাইরে হচ্ছে মাইনাস 2। তারপরে এই 14 স্কোয়ার মানে হচ্ছে 14 ইন্টু 14 কত, 196, অর্থাৎ 196 মাইনাস 2। এটা 196 থেকে মাইনাস 2 করলে এটা থাকবে 194। এই হলো আনসার। 7 নং প্রশ্নটিতে দেওয়া আছে m = 6 এবং n = 7। প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা লম্বা করে একটা অঙ্ক আছে এখানে, এই অঙ্কটা মান নির্ণয় করো। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 16m² প্লাস n², এই পুরোটার উপরে কী করে হচ্ছে, এখানে স্কোয়ারটা দেওয়া হয়েছে প্লাস 56 লেখা হয়েছে m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস 49 3m² মাইনাস 2n², এই পুরোটার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে। এখানে উপরে হোল স্কোয়ার আছে। আমরা এখানে যা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করব অবশ্যই সূত্রের দিকে নেওয়া যায় কিনা। এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যেহেতু এই পুরোটুকুর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা দেখব যে এই 16কে এই স্কোয়ারের ভিতরে নেওয়া যায় কিনা। অবশ্যই নেওয়া যায়। কিভাবে, এই যেহেতু এই 16-এর বর্গমূল কত, 4, তাহলে 4টা যদি আমরা এটার সাথে নিয়ে যাই, এটার সাথে নিয়ে এবং পুরোটার উপরে স্কোয়ার দিই, তাহলে কিন্তু 16 আসে। আমরা কি করলাম, এখানে 4 ইন্টু এটা লিখে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে স্কোয়ার দিলাম। এখন এই স্কোয়ারটা 4-এর সাথে অবশ্যই পায়, তাহলে কত হয় ফল, 16 হয়।
এই এটা কেন করা হচ্ছে? কারণ যাতে আমরা এখানে এ স্কোয়ার পাই, আবার ওই শেষে গিয়ে বি স্কোয়ার পাই, তাইলে কি আমরা সূত্র ব্যবহার করতে পারি। আমরা এই কাজটা করলাম, 4 দিয়ে এটার সাথে পুরো হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এইটা এতটুকু যা ইকুয়াল টু এটা একই। সেমভাবে লাস্টে যেটা আছে 49 ইন্টু এইটাও কী করব আমরা, অবশ্যই 7 ইন্টু এটা লিখে পুরাটার উপরে স্কোয়ার দিয়ে দেব। তাহলে হয়ে গেল কি, অবশ্যই এই পুরাটুকু আমরা এই ধরতে পারি, তার মানে এ স্কোয়ার হয়ে গেল। আর লাস্ট এইখান থেকে এই পর্যন্ত বি ধরতে পারি, মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার যদি পাই, মাঝখানে যদি 2ab চলে আসে, তাইলে বর্গের সূত্র চলে আসে। আমরা মাঝখানে 2ab মিলাবো, আমরা দিব +2 ইন্টু, আমরা যদিও এখানে 2টা এখানে নাই, কিন্তু আমরা দিতেছি, কেন দিতেছি? যাতে সূত্র মিলানো যায়। তাহলে আমরা দেখব 2 দেওয়ার পরে এবং বাকিগুলি বসানোর পরে এইটা সমান আসে কিনা, আসলেই হলো। তাহলে আমরা লিখব 2 ইন্টু এ কত? এ হচ্ছে এখান থেকে 4 ইন্টু এই পর্যন্ত 4 ইন্টু m² প্লাস n², এই যে লিখলাম, ইন্টু বি কত? 7 ইন্টু 3m² মাইনাস 2n², এই যে 7 ইন্টু 3m² মাইনাস 2n²। এখন আমরা এতটুকু যে লিখলাম, দেখব যে যা দেওয়া আছে এটার সাথে মিলে কিনা। আমরা আগে সংখ্যাগুলি গুণ দিই, 4 দুগুণে 8, 7 8 56, তার মানে মিলে গেছে। আর বাকি যা আছে, যে এটা আছে এখানে আর এটাও এখানে আছে, তার মানে আমরা অঙ্কটা কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমাদের সূত্রটাও মিলে গেল। এখন আমরা যে সূত্রটা মিলালাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র অনুযায়ী কী লিখতে পারি? অবশ্যই এটা এখানে 2 প্লাস আছে, তার মানে প্লাসের সূত্র, প্লাসের বর্গের সূত্রটা এখানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কে এতক্ষণ যে আমরা মিলালাম, এখানে এটা কত? এ হচ্ছে 4 ইন্টু m² প্লাস n²। তাহলে লিখলাম এই পর্যন্ত a প্লাস বি হচ্ছে এই যে n ইন্টু 3m² মাইনাস 2n²। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এখন এসে আমরা মানগুলি বসিয়ে দেবো। m ইকুয়াল টু কত? 6। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা মান বসাবো। m এর জায়গায় 6, n এর জায়গায় 7, আবার এখানে m এর জায়গায় 6, n এর জায়গায় 7। এরপরে আমরা হিসাব নিকাশগুলি করব। এখানে কি 6 স্কোয়ার মানে কি 636, প্লাস 7 স্কোয়ার হচ্ছে 749, প্লাস 7 সেম এখানে। এটাকে আমরা ডাইরেক্ট এখানে লিখি 108। এটা কীভাবে আসলো? 636, এটা হচ্ছে 636 ইন্টু হচ্ছে 3, তাহলে 636 ইন্টু 3, এই ফলটা হচ্ছে 108, মাইনাস এখানে হচ্ছে 7 7 49 ইন্টু 2, এই ফলটা হচ্ছে 98। এরপরে এখানে আমরা কি করব? এইখানে যেই প্লাসটা আছে ব্র্যাকেটের ভিতরে, এই দুইটা যোগ করব। এই দুইটা যোগ করার পরে 4 দিয়ে যখন গুণ দিবে, তখন কত আসবে? 340। আর এইখানে 108 থেকে 98 বিয়োগ দিলে থাকবে হচ্ছে 10, আর 7-এর সাথে গুণ দিলে আসবে 70। এরপরে এসে এই দুইটা কী করবো ভিতরে, আর উপরে কিন্তু অবশ্যই এই যে স্কোয়ারটা থেকে যাবে। আর এখন ভিতরে এটা কি 340 প্লাস 70, প্লাস করলে কত হবে? 410, আর উপরে আছে এই স্কোয়ারটা। এখন 410 ইন্টু 410 ফল হচ্ছে এই ফলটা 168100। 8 নং প্রশ্নটিতে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু m। এখানে প্রশ্ন করা হয়েছে, দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2। এইটা দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা বুঝলাম এখানে বাম পক্ষ হচ্ছে এইটা, আর ডান পক্ষ হচ্ছে এইটা, এই যে 4m টু দি পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2। তাহলে অবশ্যই আমাদেরকে একটা পক্ষ সমাধান করতে হবে এবং দেখতে হবে ফলটা ডান পক্ষ আসে কিনা। তাহলে অবশ্যই আমরা কী করব? বাম পক্ষটা আমরা সমাধান করব। বাম পক্ষটা হচ্ছে কত? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4।
আর মান দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু m। আমরা প্রথমেই মান দেখে বুঝতে পারছি এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে অবশ্যই কি আমাদেরকে সমাধান করে মাইনাসের সূত্রটা ইউজ করতেই হবে। কিন্তু এইখানে a⁴ আছে, তাহলে অবশ্যই প্রথমেই আমরা মান বসাতে পারছি না, কারণ প্রথমেই এটা কত আসবে, স্কোয়ার আসবে। কিভাবে আসবে, এই যে a⁴কে তোমরা যখন এই ভাঙবে তখন কীভাবে লিখবে, স্কোয়ার এর উপরে স্কোয়ার, এরপরে এটা কত হলো 2×4 a⁴, আর এটাকে ভাঙলে 1/² এর উপরে স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যখন সূত্রটা করব এইখানে আমরা প্লাসের সূত্রটাই করে নিব, কারণ এখনই আমরা মান বসাতে পারছি না। এই কারণে শুরুতেই আমরা অবশ্যই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। তাহলে এইটার প্লাসের সূত্রটা কী হবে, a + b² - 2ab। তাহলে a কত, a হচ্ছে এখানে স্কোয়ার, a + b হচ্ছে 1/², a + b² - 2ab, 2ab 1/²। এখন এখানে কি হয়, উপরে স্কোয়ার নিচের স্কোয়ার কাটা। এখন এই যে ভিতরে যেটা আছে এইটা থেকে আবার আমরা সূত্র ইউজ করতে পারি। কিভাবে, আগের অঙ্কগুলিতে দেখেছ। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, অবশ্যই যে এইভাবে লিখতে পারি, 1/a এর উপরে স্কোয়ার। এখন এসে কি দাঁড়ায়, a হচ্ছে a আর b হচ্ছে কি 1/a। তাহলে এখন আমরা দেখব যে মানটা, যেহেতু এখন সূত্রটা ইউজ করলে মান বসাতে পারবে, তাহলে অবশ্যই দেখতে হবে মানটা কি আছে। মানটা কি আছে, মাইনাসের আছে। তাহলে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে a - b² + 2ab। আচ্ছা, এটা কি হবে, এটা কি এখান থেকে এই পর্যন্ত সূত্রটা ইউজ করলাম, এটা কি শুধু এই ভিতরের টুকুর জন্য আমরা এই এতটুকু পর্যন্ত সূত্র ইউজ করেছি, উপরে কিন্তু স্কোয়ারটা রয়ে গেছে। তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারটা দিতে হবে, আর বাইরে কি রইল, -2। এরপরে এখানে এসে আমরা মান বসাবো, a - 1/a ইকুয়াল টু কত, m। এই m বসাবো এই এতটুকুর জন্য, তাহলে উপরে স্কোয়ার আছে m² প্লাস এইখানে কি দাঁড়ায়, এই a আর এই উপরের কাটা থাকে শুধু 2। ওকে, এখন উপরে স্কোয়ারটা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারটা দিবে -2। এখন এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সূত্র ইউজ করা যায়। কোন সূত্রটি, এটি হচ্ছে আমরা যখন এরকম দেখি তখন অবশ্যই কি বর্গের সূত্রটা এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে যদি a ভাবি আর 2টা হচ্ছে b, তাহলে কী দাঁড়ায়, a + b²। a + b² এর সূত্র কি, বর্গের যে প্রথম সূত্রটা স্কোয়ার + 2ab + b², এটা আমরা লিখব স্কোয়ার, a কত, m², তাহলে m² এর উপরে স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে m², b হচ্ছে 2, এই যে b 2 প্লাস b² হচ্ছে 2 স্কোয়ার, আর বাইরে রয়ে গেল -2। এখন আমরা এই ফলটা আনবো, এই ফলটা কত, অবশ্যই m⁴, যেহেতু এই পাওয়ার এবং পাওয়ারের উপর পাওয়ার 2 × 4 প্লাস এখানে কত হবে 2 × 4 m², আর এটা হচ্ছে 4, 2 × 4, আর এখানে আছে -2। এখন আমাদের ফলটা চলে আসছে, এখানে জাস্ট কি এই পর্যন্ত ঠিক থাকবে, আর 4 - 2 মানে কি 2। তাহলে আমরা পেলাম m⁴ প্লাস 4m² প্লাস 2। এটা ছিল কি ডান পক্ষে, তাহলে ডান পক্ষের সাথে মিলে গেল, আমরা লিখব ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। এরপর হচ্ছে 9 নং যে প্রশ্নটি, 9 নং প্রশ্নটিতে দেওয়া আছে x - 1/x ইকুয়াল টু 4। প্রমাণ করতে হবে x² + 1/x² ইকুয়াল টু 18। এটা ছিল অঙ্ক। তাহলে এর জন্য আমাদেরকে কী করতে হবে, সেম এই আগের অঙ্কটার মধ্যে আমাদেরকে বাম পক্ষ সমাধান করতে হবে, আর বাম পক্ষটা হচ্ছে x² + 1/x²। এটাকে আমরা লিখতে পারি x তার উপরে স্কোয়ার প্লাস 1/x এর উপরে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এটা যদি লিখতে পারি তাহলে আমরা সূত্র কী লিখবো, এখন কোন সূত্রটা ইউজ করব, দেখব যে মান যে কোনটা দেওয়া আছে, মান দেওয়া আছে, দেখো এটা এখানে মাইনাসের দেওয়া আছে, তাহলে অবশ্যই ডাইরেক্ট আমরা এটা মাইনাসের সূত্র ইউজ করব। তাহলে এই মাইনাসের সূত্রটা এটা কী আসবে,
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x, তাহলে লিখবো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এটা কি? এটা অবশ্যই এ মাইনাস, যেটা মাইনাসের যে সূত্রটা। এখন এতটুকুর মান কত দেওয়া আছে? 4 বসাবো, প্লাস এই উপরের এক্স নিচের এক্স কাটা থাকবে 2, এখানে ফলটা আসবে 16 4 4 16, যেটা প্লাস 2, তার মানে কত আসলো? 16 প্লাস 2 মানে 18। এটাই ছিল ডান পক্ষে, তাহলে আমরা লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। আর বলা হয়েছিল প্রমাণ করো, তাহলে লিখে দিব যে প্রমাণিত। 10 নং প্রশ্নটিতে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2। প্রমাণ করতে বলা হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এটা ছিল প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা অবশ্যই এখানেও বাম পক্ষটা সমাধান করব। বাম পক্ষ হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। এখানেও আমরা আগে যে পাওয়ার 4 যেই অঙ্ক আমরা করেছি অলরেডি কয়েকটা, সেম ওই একই নিয়মে, সেম নিয়ম। এটাকে কী করব? প্রথমেই এটাকে ভাঙবো, m স্কোয়ার তার উপর স্কোয়ার, আর এটা কি 1/m স্কোয়ার এর উপর স্কোয়ার। তাহলে প্রথমে কি দাঁড়ায়? এখানে এ স্কোয়ার প্লাস, যদি ভিতরটা এ হয় এটা বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্রথমেই এ প্লাস বি মান এই যে m প্লাস 1/m আসবে না, তাহলে প্রথমে আমরা কী করব? সেম আগের মতো প্রথমে আমরা প্লাসের সূত্রটা করে নেব। প্লাসের সূত্রটা করলে কী দাঁড়ায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে এখানে m স্কোয়ার, এই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2ab, 2, এই যে m স্কোয়ার হচ্ছে a, 1/m স্কোয়ার হচ্ছে b। তাহলে এখানে এই m স্কোয়ার নিচের m স্কোয়ার কাটা, বাইরে থাকে শুধু 2। আর এখানে কি দাঁড়ায়? এখানে হচ্ছে ভিতরে এই যে এটা আগের মতোই, আগের অঙ্কগুলি এরকম ছিল কয়েকটা, এই ভিতরে আমরা সূত্র তৈরি করব। সূত্র তৈরি করার জন্য আবারও এখানে আমরা এই যে সহজে বোঝার জন্য বলছি, এই এমকে আমরা এইভাবে লিখতে পারি, আর 1/m এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এটার সূত্রটা কী দাঁড়ায়? আমরা দেখব যে মান কী দেওয়া আছে, মান দেওয়া আছে প্লাসের, তাহলে অবশ্যই প্লাসের সূত্রটাই করব। লিখব শুধু এই যে ভিতরে এই এতটুকুর জন্য a প্লাস বি হোল স্কোয়ার মানে m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2ab। শুধু এই ভিতরের সূত্রটা আমরা করলাম, আর উপরে স্কোয়ারটা থাকবে, বাইরে কি থাকবে? মাইনাস 2। এখন এসে আমরা মান বসাতে পারি, m প্লাস 1/m ইকুয়াল টু কত? 2 বসাবো, আর এখানে থাকবে কি? এই যে 2, এতটুকু 2, আর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা মাইনাস 2। এখন এতটুকু যে আমরা মানটা বসালাম, উপরে কিন্তু স্কোয়ার রয়ে গেছে, এর স্কোয়ারটা দিতে হবে, যে প্রাইম ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিলাম, আর মাইনাস 2। এখন এই ফলটা কত? 2 গুণে 4 মাইনাস 2 মানে কত থাকবে? 2। এই এতটুকু ফল কত? এখানে 2 গুণে 4 মাইনাস 2 মানে কি থাকবে? শুধু 2, আর 2 এর উপরে এই স্কোয়ারটা, এইটাই এখানে করা হয়েছে, আর বাইরে মাইনাস 2। এখন আবার কি দাঁড়ায়? এই 2 এর উপরে স্কোয়ার কত? 4 মাইনাস 2 মানে কত? 2। এই 2ই ছিল ডান পক্ষে, তাহলে আমরা পেয়ে গেলাম, লিখবো ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 11 নং যে প্রশ্নটি, এখানে আমরা দেখব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27। এখানে দুইটা রাশি দেওয়া হয়েছে, দুইটা রাশি মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম রাশিটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান বের করতে হবে। আর একটা দেওয়া হচ্ছে একই সাথে প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এইটার মানটা কত? তাহলে প্রথম যে রাশিটা, এটা আগে আমরা সমাধান করব। প্রথম রাশিটা লিখব এ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা আসলে কোন সূত্র ইউজ করব? আমরা কিন্তু এটা দেখা মাত্রই আগেই জানি যে এটা এই ধরনের হলে এটা বর্গের সূত্র আছে একটা, কিন্তু এখানে এসে কি আমরা বর্গের সূত্র ইউজ করব না? কারণ হচ্ছে এখানে অলরেডি মান দেওয়া আছে, এবং আমরা যদি মান নির্ণয় সূত্রটা ইউজ করি তাহলে মান বসাতে পারবো। এই কারণে কি করব? এই ক্ষেত্রে এসে আমরা অবশ্যই মান নির্ণয়ের সূত্র ইউজ করব এটা। আর মান নির্ণয় সূত্রটা শুরুতেই তোমরা জানো যে মান নির্ণয় সূত্রটা কী হয়। মান নির্ণয় সূত্রটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এটার মান নির্ণয়ের সূত্রটা লিখব
এই যে এ, এটা হচ্ছে এ হচ্ছে এখানে এক্স হচ্ছে এ প্লাস বি হচ্ছে ওয়াই, তাহলে এ প্লাস বি হচ্ছে মাইনাস 4a বি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মান বসাতে পারতেছি, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 12, এই যে বসাবো, মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই দেওয়া আছে 27, এই বসালাম। এখন 12 স্কোয়ার হচ্ছে 12 ইন্টু 12, তাহলে এটার ফলটা হচ্ছে 144, মাইনাস 4 ইন্টু 27 হচ্ছে গুণ করলে আসবে 108, অর্থাৎ 108। এখন জাস্ট মাইনাস করলেই হবে, যে এখানে 144 বিয়োগ 108 করলে আসবে 36, এই প্রথম অংশের ফলাফল এটা। আর দ্বিতীয় যে অংশটার দ্বিতীয় রাশি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। আমরা এটাকে ডাইরেক্ট সূত্র লিখব। সূত্রটা কি দাঁড়ায়, আমরা যদি এটাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি। আর এ স্কোয়ার নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, মান যদি দেওয়া থাকে মাইনাসের তাহলে মাইনাসেরটা, আর যদি দেওয়া থাকে প্লাসের তাহলে প্লাসেরটা। এখানে মান কিসের দেওয়া আছে, প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। প্লাসের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবো। এই যে এটা হচ্ছে এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা ডাইরেক্ট মান বসিয়ে ফেলবো। এক্স প্লাস ওয়াই কত, 12, এই যে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই হচ্ছে 27। এই লাইনে এসে আমরা কী করবো, 12 স্কোয়ার মানে হচ্ছে 12 ইন্টু 12, এটা 144, মাইনাস এই 27 ইন্টু 2 হচ্ছে 54, জাস্ট এইখানে 144 মাইনাস 54, এই রেজাল্টটা আসবে 94, এটাই হচ্ছে অ্যান্সার।